এখন আমরা এসেছি শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটে। এই কবিগুরু মার্কেট শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র। এখানে বহু পর্যটক ভিড় জমান তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। আজ সাধারণ মানুষ কতটা এই সমস্ত জিনিসপত্র কিনছেন এবং বিক্রেতারা কতটা বিক্রি করতে পারছেন এই ভোটের আবহে, সেই সমস্ত জেনে নেব আরোহী নিউজ বাংলার এই বিশেষ প্রতিবেদনে। এমনি সবই মোটামুটি ঠিকই আছে, সমস্যা কিছু নেই। আবার এটা তো আপনার ট্যুরিস্টের জায়গা, এবার ট্যুরিস্ট আসছে খুব কম, ট্যুরিস্ট এখন কমই আসছে। এখন এটা আপনাদের সব ভোটের জন্য এখন লোকজন কমই আসছে। আচ্ছা, ভোট পেরিয়ে গেলে কি লোকজন বেশি হবে বা সরকার থেকে সাহায্য পাচ্ছেন? সেইটা লোকজন, হ্যাঁ, ভোটের পরে এটা তো এমনি আপনার এটা অফ সিজন, আমাদের এটা অফ সিজনে সময়। ভোট পেরিয়ে গেলে হয়তো মোটামুটি লোক আসবে, সিজনের টাইম তো নয়, এটা সিজনের টাইম হলে লোক আসে। প্রত্যেক দিনের যে খরচ খরচা বা সংসার চালানো, সেগুলো সব ঠিকঠাক হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওগুলো মোটামুটি হয়ে যায়, সব ওগুলো হয়ে যায় মোটামুটি। আচ্ছা, লাভের মুখ দেখতে পাচ্ছেন ঠিকঠাক? হ্যাঁ, লাভ মোটামুটি হয়ে যায়। এবার যেরকম বাজার হিসাবে চলে এখানকার, সেরকম হয়ে যায় মোটামুটি লাভের হিসাবে। শান্তিনিকেতনের এই বাজারের তো অনেক নাম আছে, নাম শোনা যায়। এখন কি সেরকম কিছু সমস্যা রয়েছে? আগে তো এই বাজারটাকে নিয়ে অনেক সমস্যা হয়েছিল, এখন কিছু সেরকম সমস্যা রয়েছে? না, এখন কোনো সমস্যা হয়নি এরকম বাজারে। এখন সেরকম বেচা কিনা হয় না তো, টুকটাক হয়। এখন লোকজন গরম পড়ে গিয়েছে তো সেরকম লোকজন আসে না তো, সিজনে ভালো লোক হয়। এখন যেরকম বেচা কিনা হয় না, কোনো কিছু ব্যবস্থা পায়নি। কে দেবে ব্যবস্থা? সরকার কিছুই দিচ্ছে না তো। এখন এইরকমই চলছে, মোটামুটি হয় বাজার। শনি রবিবারে একটু টুকটাক হয়, তাছাড়া একদম বাজার হয় না। এখন অফ সিজন হচ্ছে, প্যাসেঞ্জার হচ্ছে। লকডাউনের পরের থেকে আমাদের প্যাসেঞ্জার আগে যেটা হতো না, এখন সেটা হচ্ছে আর কি। হ্যাঁ, বেচা কেনাও টুকটাক হচ্ছে, সব মার্কেটও খোলা আছে। তবে শুক্র শনি রবি একটু ভিড় বেশি হয়, আর বাকি দিনগুলো একটু কম। আর বুধবার তো বুধ বৃহস্পতি শান্তিনিকেতন বন্ধ থাকে, এখানে মিউজিয়াম বন্ধ থাকলে লোকজন কমই হয়। তাছাড়া এমনি মোটামুটি সব অ্যাভেলেবেল ঠিকই আছে। সরকারি সমস্যা হচ্ছে বলতে, আগে যেরকম আমরা শান্তিনিকেতনের মধ্যে দিয়ে টোটো নিয়ে যেতাম, এখন সেটা হচ্ছে না। নো এন্ট্রি হয়ে গেছে, হেডিটেড ঘোষণা হওয়ার পরে ভেতরে টোটো ঢুকতে দেয় না, অনলি ফর বৃহস্পতিবার ছাড়া আমরা ঢুকতে পারি না। স্বাভাবিকভাবে বুঝতে পারলেন শান্তিনিকেতনের এই কবিগুরু মার্কেট এখন পর্যটক শূন্য। টোটো চালকরাও অনেক সমস্যার মধ্যে রয়েছেন, বিক্রেতাদেরও অনেক সমস্যা রয়েছে। সব মিলিয়ে এই যে বিশেষ প্রতিবেদন এখানে শেষ করলাম।